কিছু কিছু মহিলারা মনে করতেছে ইসলামিক দল ক্ষমতায় আসলে তাদেরকে বাহিরে বেরোতে দেবে না, এরপরে বেপর্দায় যেতে দেবে না, বোরকা ছাড়া বাহিরে যেতে দেবে না, ইয়াসিট মারবে, বিভিন্ন কথাবার্তা তারা বলতেছে। আসলেই ইসলামিক দলগুলোর এত টাকা হয়ে যায় না, ঠেকা পড়ে নাই, তাদের টাকা দিয়ে বোরকা কিনে, কোটি কোটি বোরকা কিনে আপনাদের জন্য রেখে দিবে। এত দায় ঠেকে যায় নাই কেউ যে আপনাকে বোরকা পরাবে, আপনাকে পর্দার জন্য বাধ্য করবে। আপনার স্বামীর ব্যাপার সেটা, আপনার বাবার ব্যাপার সেটা, আপনি উলঙ্গ হয়ে চলবেন না বোরকা পরবেন, আপনার দেহ আপনার ব্যাপার, এটা আরেকজনের জন্য দায়ী না, বুঝছেন? সুতরাং এসব আলতু পালতু কথা বলে মানুষের মন নষ্ট করবেন না। কে বলছে, কোন দল বলছে ইসলামিক দল যে আমরা চাকরি করতে দিব না, এরপরে আপনাদেরকে বোরকা ছাড়া বাইরে যেতে দিব না, এটা করব এটা করবো, এগুলো বলছে কেউ? সুতরাং মানুষের কথায় কান দিয়েন না, ঠিক আছে? ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দিন এবং হ্যাঁ ভোটটা দিয়েন, ঠিক আছে? এবং দল দেখে ভোট দিবেন না, বরং আমি বলি ব্যক্তি দেখে ভোট দিবেন। অবশ্যই ব্যক্তি দেখে ভোট দিবেন, কে ভালো। আমি বলি বর্তমান সময়ে মনে করেন সবাই খারাপ, সবারই খারাপ গুণ আছে, ভালো গুণ আছে, সবাই খারাপ। এই খারাপের মধ্যে কে ভালো এটা বিবেচনা করে ভালোকে ভোট দিয়েন।